الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শুনবার যেই মহান সত্তা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন ওই মহান রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেকি অর্জন করার মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে জবান খুলে এক বাক্যে বলি আমরা খুশি নাকি বেজার? সবাই বলি খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের বাগানে এসে বসার সুযোগ দেন। কারণ মাইকিং হয়েছে, 2-3 দিন ধরে মাইকিং হয়েছে, সকলের কান পর্যন্ত পৌঁছাইছে, কিন্তু তারপরেও কি এসে বসতে পারে নাই। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন তারাই কেবলমাত্র এসে বসতে পারছে। তো ভাই এই দুনিয়া না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন সংক্ষিপ্ত আকারে, হুজুর আসতেছেন, হুজুর আলোচনা করবেন সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আমরা যারা দুনিয়ায় আছি পরকালীন জীবনে আমাদের সকলে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে হবে। এটা কিন্তু বাস্তব, কারণ পরকালীন জীবনে আল্লাহর কাছে আমাদের উপস্থিত হইতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে খাঁটি দিলে বিশ্বাস করেছো, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলছেন। এবং আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন
এবং মানুষকে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, দেখার মতো চক্ষু আল্লাহ দান করেছেন। কি জন্য আল্লাহ দান করেছেন? মেধা শক্তি আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, এজন্যই আমি শ্রবণ শক্তি মেধা শক্তি তোমাদেরকে দান করেছি। যেন কিয়ামতের ময়দানে না বলতে পারো যে আল্লাহ আমাদেরকে তো পরীক্ষা করবেন, দুনিয়ার জমিন তো আমাদের মেন্টাল করে বানাইছিলেন। এজন্য আল্লাহ বলেন যেন কাল কিয়ামতের ময়দানে কথা না বলতে পারো। এজন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছি, আমি তোমাদের চক্ষু দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ পথ দেখাইছি। এই পথ অনুযায়ী তুমি যদি চলো তাহলে তোমার জন্য হবে বিনিময়ে জান্নাত, আর যদি না চলো তোমার বিনিময় হবে জাহান্নাম। এজন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে পরকালীন জীবনে তুমি কি পুঁজি অর্জন করেছো, অর্থাৎ যে কবরে তোমার অনাদি অনন্তকাল থাকতে হবে, একাকী থাকতে হবে, ওই অন্ধকার কবরের জন্য তুমি কি প্রস্তুতি অর্জন করেছো। অন্ধকার কবরের সামানা গোছানোর পরে, অন্ধকার কবরের সামানা গোছানোর পরে আল্লাহ তাআলা বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তুমি যেখানে যে জায়গায় যে অবস্থায় যা কিছু করো, দুনিয়ার কেউ না দেখলে না জানলে কি হবে? একজন দেখেন, সকলে আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ দেখেন। অতএব আমরা এখানে ওয়াজে দোয়ার মাহফিলের আয়োজন করার পরে যারা এখনো রাস্তাঘাটে ঘুরতেছেন তাদেরকে মনে হয় আল্লাহ দেখতেছেন না। যারা আমরা আসছি তাদেরকেও আল্লাহ দেখছেন, এবং যারা এখনো আসতে পারে নাই বিভিন্ন ব্যস্ততা দেখাইয়া যারা এলোমেলো ঘোরাফেরা করতেছে তাদেরকেও আল্লাহ দেখতেছেন। এজন্য তাদেরকে বলবো আল্লাহ তাআলার লিস্টে অপরাধীর খাতায় নাম না উঠানোর আগেই আমরা প্যান্ডেলে এসে জমে জমে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।